গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে মেয়েকে আজ স্কুলে পাঠাবো না। তো যেই ভাবনা সেই কাজ, মিঠিকে স্কুলে পাঠাইনি। আর যেহেতু আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু টিফিন বানানো যাক। ওই টিফিন বলতে এদিকে সুজি করে নিচ্ছি আর একটুখানি লুচি করে নেব। আর মেয়েটাও বাড়িতে আছে, আর ওকে তো আমি বাইরের খাওয়ার কিছু খাওয়াই না, তো মাঝে মধ্যে এই সমস্ত বানিয়ে দিলে বাচ্চার মনটাও খুশি থাকে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, লুচিটা বেশ ভালোই লাগবে, তাই না? আর বড় আজকে বাড়িতে আছে, বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারবে না, তো সেই কারণে ওই বললাম না একটু টিফিনটা বানিয়ে নেওয়াই তো। আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বাসি সমস্ত কাজ করে নিয়েছে অফ ক্যামেরাতে। অন ক্যামেরাতে এগুলো করা সম্ভব নয়, কারণ যেহেতু একদিকে তো বৃষ্টি পড়ছিল, আর সকালটা আমার খুব খুব একটু তাড়াহুড়ো করে কাজগুলি করে নিই যাতে তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করতে পারি। তো সেই কারণে খুব সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এখন একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। আর সুজিটা আজকে করব দুধ দিয়ে। আমাদের ঘরে এই দুধ দিয়ে সুজিটা প্রত্যেকে ভীষণ ভালো খায়, তো সেই কারণে দুধ দিয়েই করছি। আর আগের দিনের দুধটাও একটুখানি ছিল। আর মিঠির বাবা বারবার এসে বলছে সুজিটা একটু নরম নরম করে করবে। সে না সুজি নরম মানে নরম নরম সুজি খেতে ভীষণ ভালোবাসে। আমার ওই আবার নরম সুজি ভালো লাগে না, একটু মানে শক্ত শক্ত হবে, মানে একটু ঝরঝরে হবে এরকম ভালো লাগে, তো তার জন্য করতে হয়। আর একবার তো বেশি দুধ বা জল দিয়ে দিলে সেটাকে আর মানে ঝরঝরে করা যায় না, তাই না? আর এদিকে দেখো আমার সুজিটাও প্রায় এখানে ফুটতে থাকুক, আর বাকি ওই সাইডে আমি লুচিটাকেও ভেজে নেব। লুচি বেলা হয়ে গেছে, তো সেই কারণে কড়াইতে দিয়ে দিলাম অনেকটাখানি তেল। আর আজকে আটা দিয়ে লুচিটা বানাচ্ছি। আমাদের ঘরে ম্যাক্সিমাম লুচি আমি আটা দিয়েই বানাই, ময়দাটা ইউজ একদমই হয় না বললেই চলে। যেহেতু ময়দাটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না, তো সেই কারণে ময়দা দিয়ে আমি লুচি কখনো করি না। আটা দিয়ে বেশ ভালো হয়, ওই একটু ফুলতে সময় হয় আর মানে আর লুচিগুলো সাদা হয় না আর কি, এই তো আটার মতো একটু লালচে লালচে কালার হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে কাজ করেছি, তো এবার মনে হচ্ছে একটু একটু গরম লাগছে। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, ওই গ্যাসের সামনে একটু সময় দাঁড়িয়ে থাকলে একটুখানি গরমটা লাগছে দেখতে পাচ্ছি। তো যথারীতি সমস্ত কিছুই আমার রেডি, আরও কয়েকটা আছে লুচি, তো সেগুলো সবগুলো বেলে একদম ভেজে নিচ্ছি। আর কিছুদিন আগে আমি সুজি বানিয়েছিলাম, সেখানে লাইফ উইথ স্মাইলের দিদিভাই আমাকে বলেছিল যে সুজিতে তেলটা একটু বেশি হয়ে গেছে। দিদিভাই আজকে কিন্তু তুমি লক্ষ্য করলে দেখতে পাবে তেলটা কিন্তু একদমই কম দিয়েছি। আর অবশ্যই তুমি যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো যে ঠিক আছে নাকি। তো এই তো, আর এদিকে সবগুলাই লুচি আমার ভাজা হয়ে গেছে। আর সকাল সকাল এই সমস্ত ব্রেকফাস্ট ভালোই লাগে, কিন্তু প্রত্যেক দিন তো খাওয়া সম্ভব নয়, আর প্রত্যেক দিন আমার সময়ও হয় না জানো তো ব্রেকফাস্ট বানাতে। তো সেই কারণে একটু মানে আজকে যেহেতু একটু সময় আছে আর বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই কারণেই বানিয়ে নিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচি আর সুজি ওহ অসাধারণ লাগবে। তো বরের প্লেটটা বেরিয়ে নিয়েছি, ওকে দিয়েও এলাম। আর এদিকে লুচি ফুচি করলে, লুচি রুটি যাই বলো না কেন, এগুলা করলে কিন্তু অনেকগুলো বাসন পড়ে, তাই না? ওই খাবো বাসন মাজবো না সেটা তো হবে না, তাই না? তো সমস্ত কিছু এবার মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো একবারের কাজ নয়, এই যে বাসন মাজা সারাদিনে 5 থেকে 6 বার বাসন মাজতে হয়, তো সেটা এখন করতে করতে না অভ্যস্ত হয়ে গেছে জানো তো। আর ওই যে হুট করে একটা তোমার হেল্পিং হ্যান্ড রেখে দেবো সেই সামর্থ্য আমার নেই। তাই যদি কোনো দিন সামর্থ্য হয় অবশ্যই রাখবো। আর যতদিন নিজের কাজ নিজে করা যায়, আর আমার মনে হয় যে হেল্পিং হ্যান্ড রাখলে আমরা নিজের কাজ নিজে করতে পারলে ভালো, এটাই আমি মনে করি জানো তো। আর এদিকে সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে আমার, তোমরা দেখতেই পেলে মানে একদম সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে ওই চিংড়ি মাছের যে মাথাগুলো রেখেছিলাম, তো সেইগুলাকে আজকে কি করব বলো তো, আজকে এটাকে বাটা করব। সেদিন তো বড়া করে তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে সেটাকে বাটা করব। তো সেই কারণে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই করে দিয়ে দিলাম রসুন, তারপর পেঁয়াজ, তারপর একটুখানি লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা মজে যাওয়ার জন্য।
সাথে হলুদ আর বেশি করে লঙ্কা দিতে হবে এই মুহূর্তে। বেশি করে লঙ্কা দিলেই বেশ ভালো ভালো মানে একদম ঝালঝাল হবে, তো চিংড়ি মাছের বাটাটা বেশ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা যারা যারা খাওনি একবার অন্তত ট্রাই করে দেখো, এত টেস্টি হয়। আর পাশের কড়াইতে আমার মাছ ভাজা হচ্ছে, মাছটাও আজকে শুকনো শুকনো করে করবো। ওই বৃষ্টি ওয়েদারে না সেরকম ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগে না, তো একটুখানি শুকনা হবে, বেশ ভালো লাগে। আর এদিকে ওই চিংড়ি মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা করে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা কিন্তু খেতে এত ভালো হয়। আর যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, মিঠির পাপা তো খেয়ে এতটা খুশি হয়েছে, বলছে এত টেস্টি, মানে চিংড়ি মাছের কিছু না, ওই ফেলানো যায় না, তাই না? আর এই দেখো এইভাবে হয়েছে বাটাটা, এত টেস্টি কি বলবো। এই মুহূর্তে যে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে আরেকবার যদি পেতাম তাহলে আরও একবার খেতাম। আর এদিকে যেহেতু মিক্সিতে চিংড়ি মাছ বাটা করেছি, তো সেটাকে ভালো করে মুছে নিচ্ছি, খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এই তো রান্নার পর যে সমস্ত বাকি কাজগুলো থাকে সেগুলোই একটু করে নেওয়া, এই তো প্রতিদিনই তো সেগুলো থাকে আর প্রতিদিনই করে নেওয়া হয়। তবে একটু পজিটিভিটির মাধ্যমে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি, আমি আমার লাইফটা কীরকমভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেখো, আর তোমাদের কাছে একটা লাইকেরই রিকোয়েস্ট করি। আর দেখো এদিকে সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছি, যেহেতু মিঠি আজকে স্কুলে যায়নি, টিফিন দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তো ওর টিফিন বক্সটাও ঢুকিয়ে রেখে দিলাম ভেতরে। আর এদিকে দেখো সমস্ত কিছু একটু ঝেড়ে নিচ্ছি। আর দেখো এদিকে মিঠি আবার এসেছে, ওর মন খারাপ, কেন জানি কি হয়েছে এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে ওর মনটা খারাপ ছিল। আর এদিকে গ্যাসটা ঠান্ডা হওয়ার পর গ্যাসটা মুছে নিচ্ছি, তারপর গ্যাসটা মুছে রান্নার সমস্ত বাসনপত্র ধুয়ে তারপর রান্নাঘর থেকে চলে যাব। এই তো, আর রান্নাঘরে যত কম মানে থাকা যায় ততই ভালো। আর বাইরে দেখছো তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে না একটা জিনিস ভীষণ ভালো লাগে, ওই গরম বাটা ভাজা বড়া এইসব দিয়ে খেতে না ভীষণ। আজকে ভাবছিলাম জানো তো খিচুড়ি করবো, ওই সঙ্গীতা দি কালকে বলছিল তার ব্লগে ওরা নাকি খিচুড়ি খেয়েছে, আমাকেও কমেন্ট করেছে যে আজকে জানো তো আমি খিচুড়ি রান্না করেছি। আমার না কী যে খেতে ইচ্ছে করছিল কি বলবো তোমাদেরকে, কিন্তু ওই যে আমার ঘরে একজন আছে, ওনার জন্য আমি খিচুড়ি খেতে পারি না, সাথে মেয়েটাও তো আছে, সেটা অবশ্য আজকে রাজি হয়ে গেছিলো খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু তার বাবা তো একদমই না, বলছে আমার তো ভালো লাগে না, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি করো। তো এরকম করে বললে কি খাওয়া যায় বলো? আর ওইদিকে রান্নাঘরে সমস্ত কাজ সেরে এবার বেডরুমটাকে একটু ঝাড়পোছ করতে চলে এলাম। আর বৃষ্টির ওয়েদার তো ঝাড়পোছের সেরকম প্রয়োজন পড়ে না, তারপরে যেহেতু ম্যাট্রেসের মধ্যে ধুলা থাকে, অনেক পরিমাণেই ধুলা থাকে, আর বিছানাটাকে যখনই মানে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয় তখনই দেখবে ধুলাগুলি একদম ফার্নিচারগুলোর উপরে গিয়ে বসে, তো সেই কারণে একটু মুছে নেওয়া। এই তো, আর এইগুলো প্রত্যেক দিন করি তো সেই কারণে আমার এতটা গায়েও লাগে না, এখন একদমই অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারো। আর এই যে সোফাটা, সেটার উপর মানে সারাদিনে এত অত্যাচার হয়, আমি তো ম্যাক্সিমাম টাইম দিনের এখানেই বসে থাকি, বেশ ভালো লাগে এখানে বসে থাকতে। ওই এখানে বসেই গল্প আড্ডা যা আছে সমস্ত কিছু এখানে বসি। তো যথারীতি সোফাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে ওই যে এবার রান্নাঘরে যাব, মিঠিকে খাওয়াবো, তারপর আমরাও নিজেরাও খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এই মুহূর্তে। আর সারা দিনের পরে না ওই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে ভীষণ ইচ্ছে করে জানো তো, কিন্তু ওই রেস্ট আমার হয় না, কারণ মেয়ের পড়া নিয়ে বসতে হয়, তার আবার আজকে বিকেলের টিচার আছে, তো সেই কারণে তার পড়া ধরতে হবে। তো যথারীতি সমস্ত কিছু আমার ঝাড়া পোছা হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, আজকে দেখো মিঠি সোনা তার নিজের টেবিলটা গোছাচ্ছে। প্রত্যেক দিন তো আমি করি, বললাম দেখ গুছিয়ে কীরকম লাগে, তাহলে আর নোংরা করবি না। তো সে মাঝে মধ্যে করে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, ওই ইউটিউবের গাইডলাইনের জন্য আমি না কিছু আর শেয়ার করতে পারি না, মনে হয় যেমন বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি এরকম মনে হয়, অ্যাকচুয়ালি তো তা না বলো, তাকে ওই যে তার মতো করে স্বনির্ভর করার চেষ্টা করা, এই তো। আর এদিকে দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, হ্যাঁ ঘরটা মোছা হয়ে গেছে সকালে, আবার রাত্রেবেলা মুছবো। আমি দিনে হয় সকালে নয় রাত্রে একবার মুছি, আর যদি দেখি বেশি নোংরা বা বেশি ধুলাবালি হয়েছে তখন দুবার করে মুছি, কারণ মিঠি অনেক সময় নিচে বসে খেলা করে, তো ওই ধুলাবালিগুলো ওর গায়ে লাগবে, সেই কারণে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, এই তো। আর এদিকে এই ঘরটাতেও চলে এলাম, বোনও বসে আছে এখানে, ওর কলেজ আজকে দুপুর 2টো থেকে, তো সেই এটাই চিন্তা করছে কখন যাবে। তো চলো আজকে লাঞ্চ মেনুগুলো একটু শেয়ার করে দিই, কী করেছিলাম। এই যে কাঁকরোল ভাজা, আর এই যে মাছটা শুকনো, এই মুহূর্তে কিন্তু মিঠিকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে মাছটা শুকনো করেছি টমেটো পেঁয়াজ দিয়ে, আর এই যে চিংড়ি মাছের বাটা।
আর এটা হচ্ছে সন্ধেবেলা, মিঠির টিচার এসেছে, তো সবাই মিলে চা ঠা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, ওর চুলটা খুব সুন্দর করে আজকে বেঁধে দিয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুব সুন্দর হয়েছে না চুলটা বাঁধা? তো একটুখানি উঁচুতে তুলে বেঁধে দিলে ওরও সমস্যা হয় না, কারণ নাকে মুখে এসে যেহেতু চুলগুলা পড়ে ওরও তো অসুবিধা হয়, তাই না? আর এই মুহূর্তে মিঠিকে নিয়ে যাচ্ছি, এসে গোপোষণার সেবা দেব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা কাজগুলি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গোপোষণার সেবার পর এবার গোপোষণাকে শয়ন দিয়ে নিলাম, সাথে একটা কাঁথাও চাপিয়ে দিলাম, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। গোপোষণা সবার ভালো করুন।